আমার শাশুড়ি মা যে আমাকে এইভাবে আলাদা করে দিবে আমি তা কখনোই ভাবিনি। পরিবারের সাথে মিলেমিশে থাকাটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে কিন্তু পরিবারের সাথে থাকাটা আর হয় না। তবে আল্লাহর রহমতে আমি একটা পুরো পরিবার পেয়েছি। বিয়ে হয়ে আসার পর থেকে কখনোই আমার মনে হয়নি আমি শ্বশুর বাড়িতে আছি। সবার এত বেশি আদর যত্ন ভালোবাসা পেয়েছি। তারা যেমন আমাকে আপন করে নিয়েছিল, আমিও তাদেরকে একদম আপন করে নিয়েছি। তবে বলে না, সুখ মানুষের বেশি দিন থাকে না। আমাদের এই হাসি খুশি পরিবারটা যে এভাবে ভেঙে যাবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি। আমাদের সব ভালো থাকাগুলো যেন এক নিমিষে শেষ হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল কোনো কিছুই যেন হিসাব আর মিলাতে পারি না। নিজের বাবাকে হারিয়ে আর একটা বাবা পেয়েছিলাম, বাবার মতোই ভালোবাসতো। হুট করে সে আমাদেরকে ছেড়ে চলে গেল। আর তখন থেকেই আমার শাশুড়ি মা আমাকে আলাদা করে দেয়। কোনো রকম রাগারাগি বা ঝামেলা এইসব নিয়ে কিন্তু আমাদেরকে আলাদা করেনি, আমাদের ভালোর জন্য সে আমাদেরকে আলাদা করে দিয়েছে। তবে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। বাবার মতো একটা শ্বশুর পেয়েছিলাম, যাকে কোনো কিছু না বলতেই সে সবকিছুই যেন বুঝে ফেলতো। এত বেশি আদর যত্ন ভালোবাসা দিত বলে হয়তো সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমার শ্বশুর চলে যাওয়ার পর থেকে আমাদের এই ছোট্ট টোনাটুরি সংসারটা শুরু হয়। আমরা দুইজন মিলে অনেক বেশি পরিশ্রম করে আমাদের এই ছোট্ট টোনাটুরি সংসারটাকে সাজিয়েছি। শুধু আমরা দুইজন সাজিয়েছি বললে ভুল হবে, আমার আম্মু কিন্তু আমার এই ছোট্ট সংসারটাকে সাজাতে অনেক বেশি সাহায্য করেছে। দেখতে দেখতে আমাদের এই সংসার জীবনের কিন্তু 6টি বছর পার হয়ে গেল। দূর থেকে মানুষকে দেখলে মনে হয় মানুষ কত সুখী। দূর থেকে মানুষকে দেখে আমরা কত রকমের মন্তব্য করে ফেলি। এই ফেসবুক আর মিডিয়া জগৎটাই হচ্ছে এমন, মানুষ ক্যামেরার সামনে যা দেখায় বা যা করে সেটা দেখেই মানুষ মনে করে তার জীবন হয়তো অনেক সুন্দর। মানুষ শুধু ক্যামেরার সামনে তার ভালো দিকগুলোই দেখায়, যেটা দেখে সাধারণ মানুষরা বুঝে ফেলে তার জীবন হয়তো অনেক সুখে সুন্দর সহজ। কিন্তু এমন একদমই না। জীবনে ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, তবেই আপনি ভালো কিছু পাবেন। ছোট্ট এই জীবনে এত বেশি অভিযোগ অভিমান না করে নিজেকে সময় দিয়ে এগিয়ে যান। ক্যামেরার পেছনের মানুষগুলোকে দেখে নিজের জীবনকে এত হাস্যকর বানিয়ে ফেলেন না। মানুষের এই 3 মিনিটের ভিডিও দেখে নিজেকে এতটাই তুচ্ছ মনে করেন না। যেখানে আপনি যাই করেন না কেন, মন থেকে যদি কোনো কিছু করেন অবশ্যই আপনি সফলতা একদিন পাবেন। তাই মানুষের কাছে কখনো নিজেকে ছোট মনে করবেন না বা নিজেকে ছোট ভাববেন না। মানুষ মানেই মানুষের জীবনে সুখ শান্তি অভাব দুঃখ কষ্ট সবকিছুই থাকে। সময়ের সাথে সাথে সবকিছুই যেন ঠিক হয়ে যায়। শুধু আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন আর নিজের উপরে আস্থা রাখবেন। ইনশাল্লাহ একদিন আপনার দিন ঠিকই আসবে। আমার শাশুড়ি মা আমাকে যখন আলাদা করে দেয় আমি কিন্তু অনেক কষ্ট পেয়েছিলাম। আবার অনেক চিন্তা ভাবনা করার পরে দেখলাম আমার শাশুড়ি মা আমার জন্য যা করেছে আমার ভালোর জন্যই করেছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি সবাইকে নিয়ে অনেক বেশি ভালো আছি। এখন আর কাউকে নিয়ে অভিযোগ অভিমান কোনো কিছুই আর হয় না। ধৈর্য জিনিসটা বড়ই অদ্ভুত। যে ধৈর্য ধারণ করতে পারবে তার জন্য সবসময় ভালো কিছুই থাকবে। প্রতিদিন যে এইভাবে কাজ করতে করতে কখন আমার সময় চলে যায় আর সকাল থেকে বিকেল হয়ে যায় একদমই বোঝা যায় না। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট না করতে করতে বিকেল হয়ে যায়। আমরা মা মেয়ে কিন্তু গাছ অনেক বেশি পছন্দ করি, তাই আমাদের ছাদে যে কয়টায় গাছ লাগানো আছে প্রতিদিন বিকেলে আমরা মা মেয়ে কিন্তু অনেক বেশি যত্ন নিই। আমাদের বিকেল বেলাটা মা মেয়ের এইভাবে সময়টা পার হয়ে যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এমন ভাবে হাসি খুশি ভাবে থাকতে পারি। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।